स्वाहा বিনা ইকুইপমেন্টে সরাসরি লাইভে রয়েছে সূর্যসেন কলোনি একদম নিয়েছি যোগ্য চলছে খুব শুভ সময় সূর্যসেন কলোনি এবিএল এমএমসি টাউনশিপ একদম কাছে থেকে আমরা সরাসরি লাইভে এই লোকনাথ বাবার মন্দির থেকে আমরা সরাসরি পূর্ণমাদ পূর্ণম পূর্ণম মুচ্যতে পূর্ণস্য পূর্ণমায় সময় আমরা আমরা সবাই দৌড়াত করে চতুর্বেদ কুটুম্বিনে দীজা অনুষ্ঠেন সৎকর্মণে সাক্ষিণে ব্রহ্মণে নমঃ চতুর্বেদ সৎনশ্চ চতুর্বেদ কুটুম্বিনে দীজা অনুষ্ঠেন সৎকর্মণে সাক্ষিণে ব্রহ্মণে নমঃ চতুর্বেদ সৎনশ্চ চতুর্বেদ কুটুম্বিনে দীজা অনুষ্ঠেন সৎকর্মণে সাক্ষিণে অগ্নয়ে নমঃ। সরাসরি রয়েছে লাইভে আজকে আর খুব শুভ সময় এসছি যজ্ঞ চলছে আর কি বাবার পুজোর যজ্ঞ লোকনাথ বাবার পুজোর একদম যজ্ঞ চলছে আর এবং সেই সময় আমরা সরাসরি লাইভে মন্দির থেকে লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভটিকে সবাই একটি শেয়ার করবেন একমাত্র শুধু লোকনাথ বাবার মন্দির এখানে হচ্ছে সিটি সেন্টারে দেখাচ্ছিলাম সেটাও তাই আর এটাও তাই শুধু লোকনাথ বাবারই মন্দির লোকনাথ বাবারই এখানে বিশাল এরিয়া নিয়ে বিশাল বড় জায়গা নিয়ে সূর্যসেন কলোনি এবিএল টাউনশিপের গেটটা ঠিক সামনেটাতে আর এমএমসি টাউনশিপও পাশে এমএমসি টাউনশিপও এখান থেকে আমরা সরাসরি লাইভ একদম দেখে নিই প্রচুর বড় এরিয়া আর এদিক এই সাইডটাতে খাওয়া দাওয়া করা হচ্ছে কে অধিকারী আপনাদের বলবো আপনারা যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো অবশ্যই মেনশন করবেন এবং লাইভটিকে সবাই একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি যাতে বাবার দর্শন করে নিতে পারি সবাইকে সমস্ত প্রচুর দর্শনার্থী প্রচুর ভক্তগণরা এসছেন আজকে কিন্তু আমরা আগে বাবার দর্শন করাবো সবাইকে যজ্ঞ চলছে সেজন্য আমরা ভেতরটাতে যাচ্ছি না সামনেটাতে থেকেই দেখাচ্ছি বাবার পুজোর যজ্ঞ চলছে মোবাইলে দেখা যাচ্ছে অলরেডি মানে লাইভে দেখছিল দূর থেকে আস্তে আস্তে নাহলে হাতে আগুন লাগবে সমুদ্র হাতে করে এমনি হ্যাঁ সময় আমরা আপনাদের দেখাতে পারলাম এটাও আমাদেরও ভালো লাগছে একদম রাইট সময় এসছে আমরা যজ্ঞটা চলছে আর সেই সময় আমরা দেখাচ্ছি বাবার পুজোর যজ্ঞের আগুনকে নেবানো হলো দুধ দিয়ে এবার অঞ্জলি যদি কেউ বাকি থাকেন দাঁড়াবেন অঞ্জলি দেওয়া করাবো পুষ্পাঞ্জলি যদি কেউ বাকি থাকেন সামনে চলে আসবেন কলকাতা থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আরো জল দিয়ে আগে দই দিয়ে নেওয়ানো হলো এবার জল দিয়ে আরো জল লাগবে বাবার যজ্ঞ সম্পন্ন হলো জল দিয়ে নেওয়ানো হচ্ছে আমরাও সরাসরি সেটা দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে আর না না বাচ্চা আছে না ওই জায়গাটা যাবো বাবাকে একটু সামনে থেকে দর্শন করাবো যাচ্ছি দাঁড়া টিপটা পড়ে যাই তোমার আসো কিসের দাঁড়া
নিন যোগের এটা শুদ্ধং চতুর্থং শিবাব ভগবতং শুদ্ধং চতুর্থং শিবাব হ্যাঁ বন্ধুরাত করে নম শিবকল্প মহাযোগী জটাজূট সঞ্জম অজানম্বিত ভূজং দণ্ডকমিন্দর শোভিতম শ্বেতবস্ত্রপরিধারণম तापनाशोमेश्वरं श्वेतपद्मासनस्थितं त्रिकालग्नं महेश्वरं तमेव ब्रह्मा विष्णु तमेव शिवशङ्करं सच्चिदानन्दस्वरूपाय पूर्णं ब्रह्मभूतं लोकनाथाय नमः जय बाबा लोकनाथाय देवाय नमः जय बाबा लोकनाथाय जय जय बाबा लोकनाथाय जय আচ্ছা আপনারা যারা অঞ্জলি বাকি আছেন অর্পণ রায় নামে একটু সংকল্প করে দিন। অর্পণ রায় গোত্র বিলাস গোত্র বিলাস গোত্র অর্পণ রায় সপরিবারায় সৌর শুভ মঙ্গল কামনায় থেকে দেখছেন ধর্মেন্দ্র ঝা, রয় চৌধুরী, পার্বতী মল্লিক, মালা টালা সব আসছে বাবার পুজো, আরও মালা আসছে বাবার পুজো, সবাই নিয়ে যাচ্ছেন বাবার পুজো। বাবাকে সামনে থেকে দর্শন করায়। আর এখানে প্রসাদের স্থানটা প্রতিবারে আমি দেখি যে স্ট্যান্ডটা কিন্তু খুব সুন্দর করেছে। সালগ্রাম ছেত্রী ওয়াচিং ফ্রম কাঠমান্ডু নেপাল থেকে বাবন সাহা একদম সামনাসামনি সরাসরি দেখিয়ে দিই আপনাদের। এর সাথে সামনে থেকে দর্শন করাই অপর্ণা বড়ুয়া, অপর্ণা জয়ন্ত বিশ্বাস, বাবার আরও মালা আসছে, এই যে মালা পরানো হবে বাবাকে। সবাই ভক্তগণেরা যে যার নিজের মতন করে বাবার জন্য আবার মালা নিয়ে এসছেন, আরও একটা মালা পরানো হচ্ছে বাবাকে রজনীগন্ধার। আর পুরো মালাতেই পুরী ঢেকে গেছে আর কি বাবা বাবার মূর্তিটা। এখানেও দেখতে পাচ্ছি প্রসাদ দেওয়া হয়েছে বাবার জিলাপি, বাবার খুব ফেমাস মিছরি, বাবার খুব পছন্দের খাবার ছিল মিছরি, জিলাপি, সেগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি। বাবার তো বোধহয় সব থেকে ফেভারিট কি হচ্ছে বোধহয় মিছরি আর জিলাপি, নাকি মিছরি জিলাপি, এটা হচ্ছে বাবার মানে ফেভারিট প্রসাদ। আর জাম, গজা গজা খুব প্রিয় জিনিস বাবার। সো বাবার যে প্রিয় জিনিস, অভিজিৎ দাস, হাই ওয়েলকাম টু লাইভ, অপর্ণা বড়ুয়া, জয় বাবা লোকরাজ, একদম তাই। তো বাবার প্রিয় জিনিস বাবাকে দেওয়া হয়েছে কাটা মিছরি, রয়েছে কাটা মিছরি, জিলাপি, নকুলদানা থেকে আরম্ভ করে অনেকেই। আর প্রসাদ পুজো দিয়েছেন কত লোক, দেখুন কত কত লোক ভক্তগণরা সব পুজো দিয়েছেন। তাদের প্রসাদগুলো সব নাম্বারিং করে সুন্দর করে নাম্বারিং সিস্টেম করা হয়েছে। এটা একটা খুব ভালো ব্যবস্থাপনা করা হয়েছে, নাম্বারিং সিস্টেম করে এই পুরো পরপর রাখা আছে। আর যার যেরকম নাম্বারিং স্লিপ দেখালে তার প্রসাদটা তাকে দেওয়া হচ্ছে। এটা একটা খুব সুন্দর ব্যবস্থাপনা, অনেক জায়গাতেই এটা করা উচিত, সব জায়গাতেই করছে আস্তে আস্তে। এখানে উপরে ঝাড়বাতিটাও খুব সুন্দর উপরে। আর লকডাউনের সময় আমরা দেখেছি বাবার এই মন্দির আপনাদের। জয় বাবা লোকনাথ, অঘরীনাথ শাস্ত্রী, হ্যালো ওয়েলকাম টু আর লাইভ। অঘরীনাথ শাস্ত্রী, মৌসুমী দাস, জয় বাবা লোকনাথ বলে জানিয়েছেন একদম। তো বাবাকে সরাসরি সামনাসামনি দেখিয়ে নিলাম আপনাদের। বাবার মূর্তি পুরো মালায় মালায় ঢেকে গেছে। অনিতা ঘোষ, মৌসুমী দাস, অনিতা ঘোষ পড়াচ্ছেন সবাইকে। মালা দেওয়া হচ্ছে। আর এখন বাবার পুজো অনেক ফুল প্রসাদ সব চড়ছে। দেবাশিস রয় চৌধুরী, জয় বাবা লোকনাথ, দেবাশিস রয় চৌধুরী বেহালা কলকাতা থেকে দেখছেন, শান্তনা রয় উড়িষ্যা থেকে দেখছেন। সকলে মঙ্গল করে বাবা বলে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।
অভিজিৎ দাস, লোকনাথ, অভিজিৎ দাস, কেমন আছেন দাদা? অভিজিৎ ভালো আছি। জিউ দত্ত, জয় মা লোকনাথ। লোকনাথের বাবার দর্শন সামনাসামনি করালাম। এবার বাড়ি যাবো, কারণ এখন অনেক ভক্তগণ রয়েছেন, তাদের বিরক্ত করবো না, কারণ অনেকেই অঞ্জলি দেবে বলে দাঁড়িয়ে আছেন। প্রচুর ভক্তগণ বাইরে দেখছেন। আর বাইরের অংশটাও দেখাবো, খানো দানো কি চলছে সেগুলো আপনাদেরকে দেখে নেব। আমরা দেখে নেব সমস্ত অভয়নাথ শাস্ত্রী আসাম থেকে দেখছেন আপনি, আর নিখিল ভট্টাচার্য মুজাফরপুর থেকে দেখছেন, পিঙ্কি চ্যাটার্জি বণিক, সবাইকে ভালো রেখো বলে জানিয়েছেন, এইজন থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রত্যেককে রিকোয়েস্ট করবো শুধু লাইভটাকে একটু শেয়ার করবেন, এবং আপনাদের প্রোফাইলে থাকা বন্ধুবান্ধবরাও তাহলে আরও শেয়ার করবে এবং সেটা সবার কাছে পৌঁছাবে। কার্ড বানানো হয়েছে। লস্করবাদ থেকে দেখছি অভিজিৎ দাস। পুষ্পাঞ্জলি নম শিবায় নম শিবকল্প মহাযোগী জনারূঢ় সমন্বিতম আয়ান নম্মিত ভূয়ান দণ্ডকমণ্ডল শোভিতম শ্বেতবস্ত্র পরিধানম তাপনাশম লোকেশ্বরম শ্বেতপদ্মা সনস্থিতং বিদালগ্গম মহেশ্বরম তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব শিব শঙ্করম সচ্চিদানন্দ স্বরূপায় পূর্ণং ব্রহ্মং রূপং স্বয়ং তমেব মাতা পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব বিদ্যা দ্রবীণং তমেব দেব মহাদেবং তমেব সচন্দন পুষ্পাঞ্জলি মহাযোগী লোকনাথায় দেবায় চরণে সমর্পয়ামি। পুজো দিতে আমরা বলি জোড়া করে সব বলবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ মহাদেব মহাত্রাণ মহাযোগী মহেশ্বর সর্বপাপ হরং দেব ওমকায় নমো নমঃ নমঃ শিবায় নমস্তুভ্যং ধূপাক্ষ ত্যাগীশ্বরায় ওই নমঃ। আশপাশটা পুরো ঘুরিয়ে দেখাবো আপনাদের সঙ্গে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা শিব মন্দিরও পাশে রয়েছে, পাশেই লোকনাথ বাবার মন্দিরের সঙ্গে একটা শিবের মন্দিরও রয়েছে পাঁচটা সাইড করে। এখানে চন্দ্র হচ্ছিল, এবার আমরা পরপর যাবো, দেখাবো আপনাদের, আমাদের সঙ্গে থাকবে। দেখাতে যাবো, অনেকটা বড় এরিয়া আর অনেকটা সুন্দর করে বানানো করা হয়েছে। এখন দেখছি সিসি ক্যামেরাও লাগানো হয়েছে, অনেকটা উন্নতি হয়েছে জায়গাটার, মন্দিরটার। আস্তে আস্তে এত বড় অবধি পুরো সুন্দর করে প্যান্ডেল করা হয়। আর এই জায়গাটার নাম হচ্ছে সূর্য সেন কলোনি, অফিসিয়াল অ্যাড্রেস হচ্ছে সূর্য সেন কলোনি, এমএমসি টাউনশিপ বা এম এ আমরা বলে থাকি, এবিএল টাউনশিপের একদম গেটটার সামনেটা দিই। ঝুমা মানু চক্রবর্তী একদম তাই, অনেকটা বড় এরিয়া দেখুন, পুরো গাছে ভরা, খুব সুন্দর। সন্ধ্যাবেলা যখন লাইট দিয়ে সাজায় জায়গাটা তখন আরও সুন্দর লাগায়। লাইটগুলো লাগানো অলরেডি হয়ে গেছে, কিন্তু গত বছর মনে হচ্ছে এর থেকেও বেশি লাইট লাগানো ছিল। এখানে শুধু টিউব রয়েছে, কিন্তু গত বছর অনেক রকম লাইট লাগানো হয়েছিল। এবারে দেখতে পাচ্ছি যে এইখান থেকে মন্দির দেখায় আপনাদের, এইখান থেকে এই বড় করে পুরো বিশাল বড় করে এখানে প্যান্ডেলটা করা হয়েছে, যাতে লোকজন সুন্দরভাবে বসতে পারেন। মন্দিরটা ওই দূরে, তার সামনেটাতে বড় করে একটা মাচান মতন সুন্দর করে একটা বানানো হয়েছে, সুন্দর করে একটা প্যান্ডেল করা হয়েছে, যাতে লোকজন গরমের মধ্যে রোদে যাতে এখানে বসতে পারেন। এটা পুরোটা চাতালটা আর কি, পুরো বেদিটা এটা বাঁধানোই আছে পুরোটা।
এই জায়গাটা পুরোটা বাঁধানো মন্দিরের সঙ্গে, আর প্রচুর লোকজন এসছে দেখতে পাচ্ছি। তারপর ঝুমানু চক্রবর্তী, সৌরভ ব্যানার্জি, জয় বাবা লোকনাথ, একদম তাই। সৌরভ এবিএল টাউনশিপে চলে এসছি এবার। এটাকে এবিএল টাউনশিপের ঠিক গেটটার আগে এমএমসি টাউনশিপ অনেকে বলে, সূর্য সেন কলোনি অফিসিয়াল নাম অ্যাড্রেস, এমএমসি দুর্গাপুর 6 এটা বলে। সেখান থেকে আমরা সরাসরি লাইভে অনেক বড় এরিয়া দেখাই। এরিয়াটা ওই দিকেও একটা গেট আছে, ওই গেটটা দিয়ে আমরা ঢুকেছি, আর ওই দিকেও একটা গেট আছে। বিশাল বড় এরিয়া, অনেকটা এরিয়া, আর বেশ পুরনো কিছু গাছপালাও রয়েছে এখানটাতে, সেগুলো দেখাচ্ছি। আর এইখানে দেখছি সব খানো দানো চলছে, এখানটাতে চলছে খানো দানো, নিয়ে যাওয়া হচ্ছে, প্যাকিং কন্টেনারও দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা সমস্ত। এখান থেকে দেখছি দেওয়া হচ্ছে, আমাকে দেওয়া হবে। এখানে দেখছি সমস্ত সেবাদান করছেন ওরা, এই যে খিচুড়িগুলো ঢালছে, সঙ্গে কন্টেনারে করে দেওয়া হচ্ছে, ঢালা হচ্ছে, পরপর প্যাকিং হচ্ছে, আর এই হচ্ছে সব পরপর। তো এখানে দেখতে পাচ্ছি সব এক এক করে প্যাকিং হচ্ছে, আর হচ্ছে সৌরভ নেক্সট কোথায় যাচ্ছ, একটু দরকার আছে। স্বপ্নানন্দী জায়গাটা বেশ ভালো, একদম তাই। আশিস শিকদার, আমি আমার ক্যাফের ফুড ব্লগ করাতে চাই, আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করেছি, কোনো রেসপন্স পাইনি, প্লিজ কন্ট্যাক্ট মি। আশিস শিকদার, আমি কিছুক্ষণের মধ্যেই আপনাকে লাইভ শেষ করলে আপনার সঙ্গে যোগাযোগ করছি। আপনি দরকার পড়লে নিজের ফোন নাম্বারটা আমাকে দিতে পারেন, এখানেও সরাসরি আমরা এগোচ্ছি। এখানটাতে ফ্যান ট্যানের বেশ ব্যবস্থা করা হয়েছে, আর দেখি লোকে বসে খাচ্ছে যেখানে, সেইখানটাতে যাই এবার। এখানে তো প্যাকিং হচ্ছে, যেখানে বসে খানো হচ্ছে সেটা একটু দেখিয়ে নিই আপনাদের। এইখানে প্রচুর লোক বসে খাবেন, এখানে ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছি। এই যে এখানে বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এবং প্রচুর লোক আজকের দিন এখানে বসে খান, প্রচুর লোক এই যে বসে আছেন, সবাই সেবা নেবেন বলে, আর সেবা দান করছেন যারা, তারাও রয়েছেন এখানে। দেখছি প্রচুর লোক বসে খাবেন, খাওয়া দাওয়া চলছে, অনেকে খেয়ে উঠে গেছেন, আর অনেকে খাবেন আবার, আর চলছে। প্রচুর লোকজন জড়ো হয়েছেন, প্রচুর লোকজন এসছেন, পুরো এমসি টাউনশিপটা থেকে দেখতে পাচ্ছি লোকজন। আর এখানে হচ্ছে খিচুড়ি আর দেওয়া হচ্ছে, একের পর এক পাশে দিয়ে যাচ্ছে, আবার তরকারি দিচ্ছে, সুন্দর করে দেওয়া হচ্ছে। রিক্তা দাস, আমি প্রসাদ পেলাম বলে জানিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। ঋষি আসাম থেকে দেখছি, খুব সুন্দর ব্যবস্থা, খুব ভালো লাগলো, একদম তাই। আশিস শিকদার, আপনার ফোন নাম্বারটা পেয়ে গেছি, আমরা যোগাযোগ করবো আপনার সঙ্গে। লাইভটা শেষ করি, আমি আপনার সঙ্গে কথা বলছি। সুরজ নিয়োগী, জয় বাবা লোকনাথ বলে জানিয়েছেন। কত লোকজন ভক্তগণ এসছে দেখুন, কত বড় এরিয়া, এত বড় এরিয়াটাতে লোকে বসে খাচ্ছে, তাতেও আরও অনেক লোক রয়েছে, পাতা দেওয়া হচ্ছে, অনেকেই রয়েছে বসে খাচ্ছে। লজ্জা পেয়ে গেল। রিক্তা দাস, আশিস শিকদার, ওকে দাদা, ওকে আশিস, সবাইকেই দেখিয়ে দিচ্ছি। তো একদম ভালো করে নেবো। আচ্ছা, দাদু আর নাতির নাকি, নাতনি আর দাদুর, তো খুব সুন্দর চলছে পরপর খাওয়ানো দাওয়ানোর এই বিশেষ মুহূর্তগুলো আমরা দিয়ে যাচ্ছে। এক পর এক প্রচুর করে দেওয়া হচ্ছে, খিচুড়ি বানানো হয়েছেও, আর প্রচুর লোক খাচ্ছে, প্রচুর লোককে দেওয়া হচ্ছে। এই দিকটাতে দেখতে পেলাম যখন ভিড়, এরপরে দেখি ওই দিকটাতে যাই আমরা, সাবধানে লাইভ। আমরা আসছি এবার সরাসরি, এবারে এইদিকে দেখুন, এদিকেও লোকজন খাচ্ছে, এদিকেও সেবাদান চলছে, আর কনস্ট্যান্ট দিয়ে চলেছেন, সেবাদান করে চলেছেন। এত লোক খাচ্ছেন আর কি, এত লোক বিভিন্ন জায়গা থেকে এসে, কত বড় লাইন, কত বড় এরিয়া, বসবার ব্যবস্থা, মনে হচ্ছে
200 জনের উপরে মনে হয় বসবার জায়গা আছে নাকি? একটা ব্যাচে প্রায় 500। একটা ব্যাচে প্রায় 500, মানে দুদিকটা মিলিয়ে 250, 500। বাবারে প্রচুর বড়। এটাই দেখছি 10,000 লোক 10,000 পেরিয়ে যাবে। সে গতবারেও পেরিয়ে গেছিল। আর গতবারে আমি এই সময়টা আসিনি, সন্ধ্যার সময় এসেছিলাম, আর কোনোবারে সকালে আসি। আর এই দুপুরের খাওয়ানোটা এবারে প্রথম টাইমে এসেছি, আর যোগ্যটাও দেখাতে পেরেছি লাইভে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। শিকদার, শ্যামলচন্দ্র, প্রত্যেককে খুবই ভালো লাগছে। আমরা পরপর প্রত্যেকে খাচ্ছে বসে। দেখুন অনেক বড় এরিয়া নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদম অনেক বড় এরিয়া নিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। উঠে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি বিশাল বড় এরিয়া করা হয়েছে। জয় বাবা লোক সেবা নিন আপনারা। আমরা শুধু একটু জাস্ট এক ঝলক দেখিয়ে নিলাম। এখানেও দেখুন বিশাল বড় লাইন, লোকে দাঁড়িয়ে আছেন এখনো খাবেন বলে, আর অনেকেই বসে খাচ্ছেন। আর বিশাল লাইন এখনো বিশাল বড়। আর একসঙ্গে সেটিং বলছে 500 জন একবারে বসে খাচ্ছেন। প্রায় 500 জনের মতন লোক একবারে বসে খাচ্ছেন। আর অনেকেই অপেক্ষা করছেন, লাইন দিয়ে রয়েছেন। যারা এরপরে হয়তো নেক্সট ব্যাচে বসবেন তারাও রয়েছেন। আর আমরা সরাসরি আপনাদেরকে সে দৃশ্য দেখিয়ে নিচ্ছি। এটা একটা আলাদা উপভোগ করার মতন জিনিস। সবাই একসঙ্গে বসে যে এই খিচুড়ি খাওয়া, ভোগ খাওয়া খাচ্ছেন। একদম এদিকে আচ্ছা, তো সবাই খাচ্ছেন খুব ভালো করে। সবাইকে দেখে নিচ্ছি আমরা, প্রত্যেককে আমরা রয়েছি। সবাই প্রচুর লোক দাঁড়িয়েও রয়েছেন, প্রচুর লোক বসে খাচ্ছেন, সেবা নিচ্ছেন। এখনও অপেক্ষায় রয়েছেন প্রচুর লোক। আর জল ট্যাঙ্কির ব্যবস্থা থেকে আরম্ভ করে সব কিছু করা হয়েছে দেখতে পাচ্ছেন। আর হিউজ এরিয়া নিয়ে দুধারে খাওয়ানো হচ্ছে। বলছে একবারে ওয়ান সেট আপে নাকি 500 জন বসছেন। 500 জন একবারে সেট আপে 500 জন বসছেন। উঠলেই একদল বসছেন। রান্নাবান্না একটু দেখাই, এখানেও একটু রান্নাবান্নার দিকটা যাই। কোথায় আমরা রয়েছি হচ্ছে সূর্য সেন কলোনি, এটাকে বলে সূর্য সেন কলোনি, দুর্গাপুর 6, ABL টাউনশিপ এর গেটটা, ABL এর যে মেন গেটটা চার ঠিক আগেটাতে সূর্য সেন কলোনি, MMC, দুর্গাপুর 6। খিচুড়ি সমস্ত ঢালা রয়েছে, পরপর ঢালা হচ্ছে আর নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছি। রান্নাবান্না চলছে, এখানেও খিচুড়ি ভরে রাখা রয়েছে, পরপর রান্না চলছে। জয় বাবা লোকনাথ। সবাই রান্নাবান্না চালাচ্ছেন। আর স্বেচ্ছাসেবকরা, প্রচুর স্বেচ্ছাসেবক রয়েছেন যারা এই কাজে সাহায্য করে চলেছেন। তরকারি রান্না দেখতে পাচ্ছি আমরা, রয়েছে রান্নাবান্না চলছে। আর সিকিউরিটির লোক দেখানোর উপরে সবাই রয়েছেন। এটা কি জিনিস? আমের চাটনি নাকি? আমের চাটনি, এখানেও দেখতে পাচ্ছি আমের চাটনি, টক আম, একদম আমের আটি সমেত। তো আমের চাটনিও আছে। মেনুতে কি কি রয়েছে? তরকারি, সবজি, তরকারি আর আমের চাটনি, মিক্স ভেজ খিচুড়ি আর আমের চাটনি। মিক্স ভেজ খিচুড়ি আর আমের চাটনি, একদম খুব সুন্দর আমের চাটনি। একদম এই গরমে আমের চাটনি মানে। আর এখানে এখনো রান্নাবান্না করছেন যারা এই বিয়ের জন্য সমস্ত লোককে খাওয়া দাওয়া ব্যবস্থা করছেন। তাদেরকে একটু দেখে নিই, তাদের প্রত্যেককে দেখে নিই। এই খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে এখানে। আর এগোচ্ছি আমরা, এগোবো। এরপরে আস্তে আস্তে আরও ভিড় বাড়ছে দেখতে পাচ্ছি। আর এই সেই DMC ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক। আর আপনাদের উপস্থিতি সবাই আরও লাইভে দেখতে পাচ্ছি। আপনাদেরও ভিড় বাড়ছে আমার লাইভে। আস্তে আস্তে লোকজন ওয়াচিংটা বাড়ছে দেখছি। আমরাও এগোই। এবার ভালো করে দেখে নিই। ব্যাচ উঠছে, একটা নতুন ব্যাচ বসছে, একটা আগের ব্যাচ উঠছে। প্রায় একবারে 500 লোক বসছেন। এটা একটা বিশাল বড় ব্যাপার। 500 লোক প্রায় একবারে বসছেন। কোন্নগর থেকে দেখছেন অভিক রয়, শিবানী মল্লিক, জয়বা লোকনাথ, অঞ্জনা ব্যানার্জি, জয়বা লোকনাথ, শ্যামলচন্দ্র। তো আমরা এগোচ্ছি, আরও সামনেটাতে যাই। রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা লোক আসতে পারবে না। আমরা ওনার সঙ্গে সঙ্গে এবার বেরোচ্ছি এবং এগিয়ে এলাম যেখানে খাওয়ানো হচ্ছিল। প্রায় 500 জনকে একসঙ্গে খাওয়ানো হচ্ছিল। সো এটা একটা বিশাল বড় ব্যাপার। এক একটা ব্যাচে 500 জন খাচ্ছেন।
মোটামুটি 10,000 লোক তো খাবেন, এটা আমরা আশা করছি আর কি বললেন ওনারা। আর এখনও দেখতে পাচ্ছি কত দান সামগ্রী এসছে এখানে, দেখতে পাচ্ছি কুমড়ো পড়ে আছে, আলু পড়ে আছে, এখনও কুমড়ো আলু এসব সব ব্যবস্থাপনা রয়েছে। আর খাওয়ানো দানো চলছে, এখান থেকে আবার প্যাকিং যাচ্ছে দেখতে পাচ্ছি। ব্যাপারটা আমারও আইডিয়া নেই, এখানে টোকেন সিস্টেমে বোধহয় প্যাকিং হচ্ছে, টোকেন সিস্টেমে বোধহয় নাকি, টোকেন সিস্টেমে এখানে আবার প্যাকিং হচ্ছে। এখান থেকে প্যাকিংগুলো দেওয়া হচ্ছে, যাদের টোকেন আছে তাদের টোকেন কেটেছেন যারা, তারা এখান থেকে প্যাকিং নিয়ে যাচ্ছেন। এখানে রয়েছে এই হচ্ছে এখানে ব্যবস্থাপনা। আর এই হচ্ছে পুরো রাউন্ডটা যেখানে সবাই এসছেন, বিভিন্ন জায়গা থেকে লোকজন এসছেন। এই মন্দিরটা বেশ বড়, আর আজকের দিনটা লোকনাথ বাবার তিরোধাম দিবস, তার জন্য আজকে সবাই এখানে আসেন। তিরোধাম দিবসেই একটু বেশি বড় করে উদযাপন করা হয় লোকনাথ বাবার। আর শানবিন ব্যাগ চলে এসছে আবার, বি কৃষ্ণা খুব সুন্দর লাগছে, এনাক্ষী দত্ত অনেকদিন বাদে, এনাক্ষী দত্ত সব কিছু খুব ভালো, শুধু জায়গাটা পরিষ্কার করা হয় যেন করে একদম দেখুন এখানে ডাস্টবিনের ব্যবস্থা আছে, আলাদা করে করা হয়েছে, পরিষ্কার করা হয় একদম পরিষ্কার থাকে, সারা বছর জায়গাটা পরিষ্কার থাকে। আর এনাক্ষী দত্তর আগে কে আছে দেখলাম, অভিক রয়। কোথায় আমরা রয়েছি আজকে? সূর্য সেন কলোনি, MMC, দুর্গাপুর 6, ABL টাউনশিপের ঠিক গেটটার, এন্ট্রি গেটটার ঠিক সামনেটাতে লোকনাথ বাবার মন্দির, অনেক বড় মন্দির বাবার। এই মন্দির অনেক পুরনো এবং অনেক বড়। আর কাউন্টারটা চলে এলাম, এখান থেকে যাইনি, এই কুকুরটা এখান থেকে, আমি যখন বললাম এখান থেকে যাইনি, বললো আমাকে খিচুড়ি, তারপরে আমাকে আবার ডিফান্ড করে দিল। তখন আমার প্রথমে না বলি এই কুপনটা ছিল আমরা ডোনেশনে, মানে কেউ যদি তার এগেন্সটে দিই। নীল রঙের দিস না, হ্যাঁ তাহলে নীলটা আমাকে ওখানে নিয়ে নিল, বললো আমাকে এটা দিয়ে ওখানে টাকা দিয়ে নিয়ে। অভিক রয়, এটা কোথায় যে বললাম, সূর্য সেন কলোনি, MMC, দুর্গাপুর 6। আর এর আর একটা হচ্ছে পাশেই, এই পাশটাতেই ABL টাউনশিপের গেটটা, একটু নিচে নেমে গেলেই ABL টাউনশিপের গেটটা, জি রোডের ধার থেকে, যে মানে ন্যাশনাল হাইওয়ের ধার থেকে যে ABL টাউনশিপ ঢুকবার যে রাস্তাটা, সেই রাস্তাটা ঠিক এরপরেই। তো আমরা সেই জায়গাতে চলে এসেছি। পাশে দেখছি দুর্গাপুজো করার অলরেডি স্ট্যান্ড বানানো আছে। আর এখান থেকে চলছে সঙ্গের টোকেন থেকে আরম্ভ করে সব এখানটাতে রয়েছে। লোকনাথ বাবার আশ্রম আমরা দেখে নিলাম সবাইকেই। আবার লোকনাথ বাবার একটু দর্শন করিয়ে নিই সবাইকে, লাস্ট দর্শন করিনি একবার, আবার একটু লোকনাথ বাবার দর্শন করিয়ে নিই, তারপরে আমরা শেষ করব। শেষ দর্শন আরেকবার করাই, এখানটাতে আসি, এখানে রয়েছেন এবং এখান থেকে শেষবারের মতন আরেকবার দর্শন করানোর চেষ্টা করি। একবার ভেতরে যখন যজ্ঞ হচ্ছিল সেই সময় দর্শনটা করিয়েছি আমরা আমাদের, আবার নতুন করে করাই। অভিক পিকচারটা ঠিক করো, কিসের পিকচার বলছে অভিক? হয়তো হতে পারে যে হিট হচ্ছে তো প্রচণ্ড, হয়তো পিকচার কোয়ালিটি ডাউন হতে পারে। লোচন আচার্যি, জয় বাবা লোকনাথ, প্রচণ্ড হিট হচ্ছে, গরমকাল আর এত হিট, এই হিটের জন্য মনে হচ্ছে পিকচার কোয়ালিটিটা একটু ডাউন হতে পারে অভিক, কিন্তু এটা আমাদের হাতের বাইরে চলে যায় অনেক সময়। আমরা একদম এলাম ভেতরটা থেকে, আর একবার দেখে নেব। এখনও প্রচুর ভিড়, প্রচুর দর্শনার্থী এখন বাবার আশীর্বাদ দিচ্ছি। পরপর লিপিকা সরকার, লোকনাথ শান্তিময় মন্ডল, ডিভিসি মোড় থেকে লালটু নন্দী, চৈতালি চ্যাটার্জি। সাউন্ড ক্লিয়ার নেই একদম, সাউন্ডের তো আমরা অপশানটা আজকে লাগাইনি, লাগাবার সুযোগই পাইনি, সরাসরি চলে এসেছি ওদের সামনেই। আরতি চলছে, আরতিটা দেখে নিচ্ছি। খুব সুন্দর পিকচারটা দাঁড়িয়ে যাচ্ছে, একদম হতে পারে পিকচারটা দাঁড়িয়ে যাচ্ছে, আমরা চেষ্টা করছি।
খাবার ওখানে আছে। হ্যাঁ, সন্ধ্যাকে বলুন যে আমি বিশেষ করে নিচে থেকে আসছি। আমাদের অনেক উপর নাই মনে হচ্ছে শেষ হয়ে ছিলেন চামচটা ওই যদি পিকচারটা দাঁড়িয়ে যাচ্ছে বলে একজন জিনিসটা বলবো তার সবাইকেই বললাম আর খুব বেশি বড় করছে না লাইটটা কারণ ছবিটা একটু দাঁড়িয়ে যাচ্ছে এখানে বাবার এবারে আমরা এখানে শেষ করবো বাইরে অনেক দর্শকরা অনেক ভক্তগণরা বাইরে রয়েছেন সবাই দেখুন প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছেন আর আমরা খুব বেশি বড় না করে লাইভটা এখানে শেষ করবো অসংখ্য ধন্যবাদ সবাইকে এখানেই শেষ করছি আবার দুর্গাপুরে কোনো নতুন বিষয় নিয়ে নতুন কোনো জিনিস নিয়ে নতুন কোনো জায়গা নিয়ে অবশ্যই লাইভে আসবো তার জন্যে আপনারা কানেক্টেড থাকুন